রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এরপর যখন নাইনসাফ পৃথিবীতে হবে তখন দেখবা মানুষ মানুষে মারামারি কাটাকাটি করবে না। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নাইনসাফ দিয়ে পৃথিবীকে সাজিয়েছিলেন, কোরআনের চিরন্তন বাণী দিয়ে তিনি পৃথিবীকে সাজিয়েছিলেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের যুগে একটি বাঘ আর একটি বকরি এক ঘাটে পানি পান করত। বাঘ চিন্তা করতো, আরে আজকে যদি আমি হিংসাবশত ওই বকরির গায়ে আঘাত করি আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে যদি খবর পৌঁছে যায়, তিনি ন্যায় বিচার করবেন, তিনি কোরআন দিয়ে বিচার করবেন। আমি বাঘ, আমি একটা নিরীহ প্রাণী, একটা বকরির গায়ে আঘাত করার কারণে একটি অসহায় প্রাণী, একটি শর্মিন্দা প্রাণী, একটি সহজ সরল প্রাণী, আমি আজকে একটু যদি হরিণের গায়ে আঘাত করি আর এই খবর যদি ওমর ইবনে আব্দুল আজিজের কানে পৌঁছে, সে আমার বিচার করে ছাড়বে। সুবহানাল্লাহ। এই যে দেখেন নাইনসাফ। এই জন্য যুবক, তোমার প্রতি আহ্বান, ঈসা আলাইহিস সালাম আসছে, গাজওয়ায়ে হিন্দ আসছে, গাজওয়ায়ে হিন্দের কোরআন আসছে, ইমাম মাহদী পৃথিবীতে আসবে। আসুন কোরআনের সুশীতল ছায়াতলে ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য নিজেকে আত্মনিবেদন করার জন্য আজ থেকে লালসা লালন করুন। ছেড়ে দেন কুফরি মতবাদ, ছেড়ে দেন গণতান্ত্রিক এই মতবাদ। আজ থেকে চেতনা লালন করুন এবং আজ থেকে মনের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হলে আমার ভাতের অভাব থাকবে না। ও যুবতী নারীগণ, আজকে ভাবছেন যদি আজকে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হয়, হুজুরদের যন্ত্রণায় আমরা গৃহবন্দী হয়ে যাব। ও বোন, আপনি বুঝছেন না, আপনাকে বলছি, আপনার পরিপূর্ণ সম্মান এবং পরিপূর্ণ ইজ্জত এবং পরিপূর্ণ অধিকার ইসলাম দিবে, ইমাম মাহদী দিবে, কোরআন দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দিয়েছে। এই জন্য বোন, বিপদ্দার জিন্দেগি ছেড়ে দেন। যেই সমস্ত নারীরা বিপদ্দ হবে, যে সমস্ত নারীরা উলঙ্গ হবে, নবীজি বলছেন এরাই হবে দাজ্জালের বাহিনী। আর যারা ইসলামকে অনুসরণ করে চলবে, ও যুবতী বোন, ও কলেজ ভার্সিটিতে পড়ুয়া বোনেরা আমার, আপনার প্রতি কোরআন, আপনার প্রতি আল্লাহর বাণী, আপনার প্রতি রাসূলের বাণী। আসুন কোরআনের ছায়াতলে, আসুন দাজ্জাল নামক ফিতনাকে পৃষ্ঠপ্রদর্শন করে, দাজ্জাল নামক ফিতনাকে নিস্তেনাবুদ করে দিয়ে ঈসা নবীর সুশীতল ছায়াতে আসুন এবং কোরআনের সুশীতল ছায়াতে আসুন, শান্তি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন ইনসাফে ভরে যাবে, আরে ছোট্ট ছোট্ট শিশু সন্তানগুলি বাঘ এবং সিংহকে তাড়া করবে। দেখেন না, একটা বকরির বাচ্চাকে একটা ছোট্ট সন্তান যদি পিটিয়ে নিয়ে যায়, হাঁকিয়ে নিয়ে যায়, ওই বকরি একটা ছোট্ট সন্তানকে হিংসাত্মকভাবে আক্রমণ করবে না। নবীজি বলছেন ঈসা নবী আসলে পৃথিবীতে এত ইনসাফে ভরে যাবে, আরে একটা বাঘকে পর্যন্ত, একটা ছোট্ট সন্তান, দুধ পান করা সন্তান বাঘকে তাড়িয়ে নিয়ে যাবে। তারপর বাঘ ভুলেই যাবে, বাঘ এই হিংসাত্মক চরিত্র তার মধ্যে থাকবেই না যে আমি এই সন্তানটাকে আজকে খেয়ে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফিরুল ওয়ালিদাতু ওয়াল আসাদা ফালা ইয়াদুররুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট সন্তান একটা সিংহকে তাড়িয়ে নিয়ে যাবে, একটি ছোট্ট সন্তান একটা হিংসাত্মক প্রাণী বাঘকে তাড়িয়ে নিয়ে যাবে, হিংসাত্মক বিষধর সাপকে তাড়িয়ে নিয়ে যাবে। ওই বিষধর প্রাণীটা ভুলেই যাবে ঈসা নবীর কারণে এবং ইনসাফপূর্ণ জীবন বিধান হয়ে যাবে, যার কারণে ওই হিংসাত্মক প্রাণীটা ভুলেই যাবে একটা সন্তানকে আমি দংশন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানির পাত্র যেমন কলসের মধ্যে পানি ঢেলে দিলে যেমন কলস পরিপূর্ণ হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমলাউল আরদু মিনাস সিলমি কামা ইয়ামলাউল ইনাউ মিনাল মা। পানির পাত্র যেমন পানি দ্বারা পূর্ণ হয়ে যায়, নবীজি বলছেন ঈসা নবী পৃথিবীতে আগমন করলে ঈসা নবীর আগমনের বরকতে এই পৃথিবীর অন্যায়, অবিচার, জেল, জরিমানা, মিথ্যা, হিংসা, বিদ্বেষ সব কিছু চলে গিয়ে তিনি বলছেন এই পৃথিবীতে শান্তির বাতাসে পৃথিবীটা ভরে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে মাজাহ 4077 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর মানুষের মাঝে দ্বন্দ্ব, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হয়ে গেলে কোনো ধর্মই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনুল কালিমাতু ওয়াহিদা। ঈসা নবীর বরকতে, দাওয়াতি প্রচারণার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন ধর্ম, শিখ ধর্ম, পান্তে ধর্ম, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, কাদিয়ানি, শিয়া, আহলে কোরআন কিছুই থাকবে না, সব দূর হয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনুল কালিমাতু ওয়াহিদাতান, শুধুমাত্র ইসলামের কালিমা, ইসলামের সুমহান এই কোরআনী বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে শুধুমাত্র কোরআনের বাণী পৃথিবীতে থাকবে, একটাও কোনো কিছুর আর প্রয়োজন হবে না, থাকবেও না। ইবনে মাজাহ 4077 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইউবাদু ইল্লাল্লাহ। আজকের যারা ইহুদি, আজকের যারা হিন্দু, আজকের যারা পুত্তলিক, আজকের যারা সাবি, আজকের যারা মাজুসি, আজকের যারা নক্ষত্র পূজারী, আজকের যারা সূর্য পূজারী, একদিন কেউ থাকবে না। ও হিন্দুত্ববাদী ভাইয়েরা, ও ভারতের হিন্দুরা, আপনাদের প্রতি আমাদের মায়া,
জীবনটা পরিবর্তন করেন। সময় আসার পূর্বে ফিরে আসেন, আসেন কালিমার দাওয়াতের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা না'বুদু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় করবেন না, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, এই কথার প্রতি ফিরে আসুন। এক সময় আসবে শুধুমাত্র একটি কালিমা থাকবে এই পৃথিবীতে, শুধুমাত্র ইসলাম নামের মহান এই দৌলত আর ইসলাম নামের মহান এই বাণী থাকবে, আর পৃথিবীতে কোনো কিছুই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদাউল হারবু আওজারহা, এই পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ সব বিদায় হয়ে যাবে। আরে কিছুরই প্রয়োজন হবে না। যুদ্ধ তো মানুষ এ কারণেই করে, পরস্পরের প্রতি বিদ্বেষ এবং হিংসাত্মক আচরণে উদ্বুদ্ধ হয়ে। ঈসা নবী আসলে তো পৃথিবীতে বেইনসাফি থাকবে না, হিংসাই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধ পৃথিবী থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে, যুদ্ধের প্রয়োজনই হবে না। আর 3 নম্বর তিনি বলেন, এই পৃথিবীতে দেখবেন রূপার পাত্র যেমন স্বচ্ছ ঝলমল করে, পৃথিবীটা এমন ঝলমল হয়ে যাবে, এমন শান্তিপূর্ণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনুল আরদু কাফাসুরিল ফিদ্দা, এই পৃথিবীটা স্বর্ণের টুকরার মতো উজ্জ্বল হয়ে যাবে, কোনো অন্যায় অবিচার কিছুই থাকবে না। প্রিয় উপস্থিতি, আপনাকে আমি বোঝাচ্ছি, ঈসা নবী পৃথিবীতে আসার পর এত বরকত পৃথিবীতে নেমে আসবে। হযরতে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিলেন, আদম আলাইহিস সালাম আজকে সকালেই ক্ষেত খামার চাষ করে বীজ বপন করলেই 2 থেকে 3 ঘন্টা, 1 দিনের মধ্যে শস্য উৎপন্ন হয়ে যেত। আদম নবী আসলে সকালে বীজ বপন করলে বিকেল আসতে আসতেই বীজ উৎপন্ন হয়ে সেখান থেকে ধান হয়ে যেত, খাবার উপযুক্ত ফসল হয়ে যেত, এত বরকত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার বরকত ফিরে আসবে। তুমবিতু নাবাতাহা বিআহদি আদম, তৃণলতা ঘাসপালা এবং শস্যাদি হযরত আদম আলাইহিস সালামের যুগে যেমন বরকত হয়েছিল, ঠিক ঈসা নবীর আমলে আবার এমন বরকত শুরু হয়ে যাবে। পৃথিবীতে শুধু বরকত আর বরকত, অবরকত বলতে পৃথিবীতে কিছুই থাকবে না। যারা ব্যবসা করবে, মাটি কিনলেও ব্যবসা হবে। যারা কৃষিকাজ করবে, পৃথিবীতে জমিনে যদি শুধুমাত্র তারা বীজ ছিটায় রাখে, কিছু করতেই হবে না। আল্লাহর বরকতে, আল্লাহর আদেশে, সব আল্লাহর আদেশে কৃষকের ঘরে ফসল উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন বরকত আসবে, একটি আঙ্গুরের দানা, আঙ্গুর যা আছে, একটি আঙ্গুরের দানা বিশাল একটি দলের লোকেরা খাবে, শেষ হবে না। সুবহানাল্লাহ, চিন্তা করছে কি অবিশ্বাস্য কথা, কিন্তু রাসূলের কথা তো। ইবনে মাজার 4077 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা নবী, এই জন্য বলছি যুবকেরা, এই জন্য বলছি যারা যেই পথে আছেন বুঝেন না, ফিরে আসুন। আরে এত মারামারি, ফাটাফাটি, কাটাকাটি সব বাদ দিয়ে ঈসা নবীর দলে শামিল হওয়ার জন্য চেতনা লালন করো। 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এত রিজিকের জন্য পেরেশান হওয়া লাগবে না। রিজিকের জন্যই তো চোর চুরি করে, রিজিকের জন্যই তো একজন নেতা লক্ষ লক্ষ গাড়ি বাড়ি বাংলার মেরা নিয়ে গিয়ে বেগমপাড়ায় গিয়ে বাড়ি করে। এই রিজিকের কারণে আপনি গণতন্ত্র করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। এই রিজিকের কারণেই তো মানুষকে খুন করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই রিজিকের জন্য তুমি দৌড়াচ্ছ, কিন্তু এই রিজিকের বরকত আল্লাহ এমন অবস্থায় দিয়ে দিবেন। ঈসা নবীর যুগে নবীজি বলছেন, হাত্তা ইয়াস্তামিয়াল নাকারু আলাল কিতফি মিনাল ইনাবি ফাইসবিয়াহুম, একটি আঙ্গুরের বিচি, একটি আঙ্গুরের দানা, অর্থাৎ একটি আঙ্গুর, অসংখ্য মানুষ, একদল লোকেরা একটি আঙ্গুরের দানা সমস্ত মানুষেরা খাবে। তারপরেও একদল লোক একটি আঙ্গুরের দানা খেয়ে সমস্ত মানুষেরা বলবে, আমাদের পেট আসুদা হয়ে গেছে, আমরা পেট পরিপূর্ণ করে খেতে পেরেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক লোক একটি ডালিম অনেকগুলি লোক খেতে পারবে, এত বরকত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াস্তামি আন-নাকারু আলা রুম্মানাতি ফাতুসবিহুম, একটি ডালিম অনেক মানুষ মিলে একটি ডালিম খাবে, ফাতুসবিহুম, এবং অসংখ্য মানুষেরা খেয়ে একটি ডালিম খাবে, সবাই পেট পূর্ণ হয়ে যাবে, সবাই আসুদা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরুর মূল্য অনেক বেড়ে যাবে আর ঘোড়ার মূল্য কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুনু থাউরু বিকাযা ওয়া কাযা মিনাল মাল, ও আজকের যারা গরু চাষী, আজকের যারা খামারি, গরুর পর্যাপ্ত দাম আপনি পাচ্ছেন না, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি গরুর পর্যাপ্ত দাম পাচ্ছেন না। দিন শেষে 4 মাস 5 মাস দিয়ে থেকে গরু লালন পালন করে খামারিরা, এই যে বাজারে সিন্ডিকেটের কারণে আর কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে কোথায় যাবেন, সব জায়গায় অশান্তি। গরুর যারা ব্যবসায়ী তারাও অশান্তি, গরুর যারা খামার করেছে তারাও অশান্তি। এই যে অশান্তির দাবানলে দাও দাও করে পৃথিবী জ্বলবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গরু চাষিরা, একটু সময় আসবে গরুর দাম এত বেড়ে যাবে, ওয়াতাকুনুল ফারাসু বিদুরাইহামা, আর ঘোড়াগুলি সস্তা হয়ে যাবে, মানে যুদ্ধ থাকবে না, ঘোড়ারও দাম থাকবে না, কিন্তু গরুর দাম বেড়ে যাবে। অর্থাৎ যারা গরু চাষী এরা স্বাবলম্বী হয়ে যাবে। পৃথিবীতে শুধু বরকত আর বরকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাঘ আর বকরি একসাথে অবস্থান করবে, কেউ কারো আক্রমণ করবে না। ওয়াকুনু যিবু ফিল গনাম, বাঘ বকরির সাথে খেলাধুলা করবে, এক মাঠে চড়বে, এক মাঠে লালন পালন হবে, কেউ কারো গায়ে আঘাত করবে না, কেউ কারো সঙ্গে বেয়াদবি করবে না, কেউ কাউকে আঘাত করে মনে কষ্ট দিবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে কৃষিকাজ করার জন্য অনেক মানুষকে দেখেছি জমি খুঁজে পায় না, শুধু অবরকত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃষিকাজ বেড়ে যাবে, শুধু বরকত আর বরকত, যেখানেই যা দিবে। আরে পাথরের উপরেও যদি মানুষ বীজ বপন করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী পাথরের উপর থেকেও আল্লাহ পাক ধানের অঙ্কুর গজিয়ে আল্লাহ পাক কৃষকের মুখে, কৃষকের বাড়িতে আল্লাহ পাক সোনার ফসল পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইবারিকু ফির রিসলি, দুধের মধ্যে এত বরকত হয়ে যাবে। আজকে ঢাকা শহরের মানুষেরা, অভিজাত ফ্যামিলির মানুষেরা দুধ খুঁজে পায় না, দুধ পেলেও পানি ছাড়া ভেজাল মুক্ত দুধ পায় না। মনের মধ্যে আশা লালন করেন, ঈসা নবী আসবে, এত দুধ খাবেন। নবীজি বলেন, ইবারিকু ফির রিসলি, দুধের মধ্যে আল্লাহ এত বরকত দিবেন, হাত্তা আন্নাল লিকহাতা মিনাল ইবিলি তাকফিল ফিয়ামু মিনান নাস, বিশাল বড় একটি দল, একটা উটের দল, একটি উটের স্তন থেকে দুধ পান করবে পুরা একটা শহরের মানুষ। এবং ওয়াল্লিকহাতা মিনাল বাকরি তাকফিল কবিলাতা, একটি গাভীর স্তন থেকে দুধ পান করবে এক একটা কবিলা, অর্থাৎ একটা গোত্রের লোক। ওয়াল্লিকহাতা মিনাল গনামি তাকফিল ফাখিজা, আর এক একটা ছাগলের দুধ পান করবে অসংখ্য মানুষ, সারা পৃথিবীর মানুষরা পান করবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলছি, ঈসা নবী পৃথিবীতে আসবেন, এসে অসংখ্য অজস্র সহস্র বরকতের বাড়িধারা বর্ষণ হবে। আসুন ঈসা নবীর সাথে আমরা অ্যাডজাস্ট হই, ঈসা নবীর সাথে আমরা, ঈসা নবীর জন্য আমরা নিজের রক্ত, নিজের জীবনকে বিলায়ে দিই। সম্মানিত ভাইরা আমার, যদি প্রশ্ন করি রাসূলের হাদিস, সাল্লাল্লাহু হাদিস, ঈসা নবী পৃথিবীতে কি জন্য আসবেন? ঈসা নবী ইহুদিদের সমস্ত ভ্রান্ত আকীদাকে নষ্ট করে দিয়ে, ঈসা নবী পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের ভ্রান্ত আকীদাকে নষ্ট করে দিয়ে তিনি হক এবং হক্কানিয়ত প্রতিষ্ঠা করবেন। ইহুদিরা বলেছিল, খ্রিস্টানরা বলেছিল ঈসা নবী পৃথিবীতে নাই, তাকে হত্যা করা হয়েছে। এই কথার জবাব দেওয়ার জন্য আবার আল্লাহ পৃথিবীতে ঈসা আলাইহিস সালামকে অবতরণ করিয়ে দেখাবেন, দেখো তোমরা মনে করেছিলে ঈসা নবী পৃথিবীতে নাই, কিন্তু ঈসা নবী পৃথিবীতে এখনো আছে। প্রিয় উপস্থিতি, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ হাবিব বলেন, একটি দল লোক একটা ডালিমের খোসা, একটা ডালিম খেয়ে মানুষ ফেলিয়ে দেবে, ওই একটা ডালিমের খোসায় এক এলাকার মানুষেরা ছায়ায় তার আশ্রয় নেবে। ওয়াস্তাজিল্লুনা বিইহফিহা, ইবনে মাজাহ 4077 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, একটি ডালিমের খোসায় এক একটা এলাকার মানুষেরা আশ্রয় নেবে, ছায়া নেবে। প্রিয় উপস্থিতি, সম্পদের প্রাচুর্যতা এত বেড়ে যাবে, কেউ সম্পদ গ্রহণ করবে না। যদি বলা হয় সম্পদ নাও, কেউ বলবে না সম্পদ নিব, কারণ সবার হাতে সম্পদ থাকবে। আল্লাহর হাবিব বলেন, সম্পদের জন্য, যেই সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করেছে, যেই সম্পদের জন্য মা সন্তানকে হত্যা করেছে, যেই সম্পদের জন্য নেতা নেত্রী মারামারি করে সমস্ত মানুষকে মাজলুম বানিয়ে লক্ষ টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিজুল মাল, মালের প্রাচুর্যতা বেড়ে যাবে, মালের বরকত বেড়ে যাবে, কেউ মাল নিতে চাইবে না। বুখারী 3348 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সম্পদ নিতে চাইবে না, হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন, এত সম্পদ হবে পরস্পরকে বলবে, ভাই সম্পদ নিয়ে যাও, বলবে সবাই এত সম্পদ করব কি? দেখবেন ঈদের দিনে যেমন সবার বাড়িতে গোশত থাকে, কেউ কার গোশত নিতে চায় না, সবাই যেন আমার বাড়িতে গোশত আছে। এমন অশান্তিময় পৃথিবীটা, অশান্তি দূর হয়ে এত শান্তি আল্লাহ দিবেন, কেউ কারো সম্পদ দেখে লোভ করবে না। একজন বলবে, ভাই সম্পদ নিয়ে যাও, বলবে না না না, ঈসা নবীর বরকতে আমরা এত সম্পদ পেয়েছি, আমার সম্পদ খাওয়ার মানুষ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এক একটা সিজদার দাম এত হয়ে যাবে, ও বেনামাজি ভাইরা, ও শিক্ষিত মহল মানুষেরা যারা আজকে নামাজ পড়তে পারেন নাই, এমন একটা যুগ আসবে, টাকার পিছনে, ঘুষের পিছনে, চাঁদার পিছনে, টেন্ডারবাজির পিছনে, মানুষের সম্পদ আত্মসাৎ করার পিছনে শুধু মরিয়া হয়েছেন, পাগল হয়েছেন। এক ওয়াক্ত রাসূলের আল্লাহর দরবারে সিজদা দেওয়ার সময় হয় না। আসুন, আল্লাহর হাবিব বলেন, এত সম্পদ কি করবে? এত সম্পদ তোমার থাকবে না, এত সম্পদ নিয়ে তুমি করবে কি? কিয়ামতের আগে ঈসা নবী যখন আসবেন,
হাত্তা তাকুনা সিজদাতুল ওয়াহিদাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ঈসা নবীর যুগে যারা একটা সেজদা দিবে আল্লাহর দরবারে, ওই একটা সেজদার দাম নবীজি বলছেন সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত জহরত, সোনা দানা, টাকা পয়সা, অর্থ কড়ি, ব্যাংক ব্যালেন্স যেখানে যা আছে সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ঈসা নবীর জামানায় যদি একটা সেজদাকে এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন ঈসা নবীর যুগের একটা সেজদার দেওয়ার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আসুন ঈসা নবীর দলে আমরা সবাই সামিল হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাসূলের হাদিসকে জিজ্ঞাসা করি, ও রাসূলের হাদিস, ঈসা নবী কখন পৃথিবীতে আসবেন, কি জন্য আসবেন? এক কথায় উত্তর হচ্ছে, দাজ্জাল পৃথিবীতে এসে পৃথিবীকে অসংখ্য জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মানুষকে মাজলুম বানিয়ে দিবে, আপন সন্তানকে মায়ের কোল থেকে নিয়ে গিয়ে শেষ করে দিবে। দাজ্জালের কুফরি মতবাদ গ্রহণ না করার কারণে অসংখ্য মানুষকে হত্যা করবে। আল্লাহর হাবিব বলেন, ঠিক এখন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে নিঃশেষ করার জন্য আর অশান্তিময় পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য, মাজলুমদের সহায়ক হওয়ার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে দাজ্জালকে শেষ করার জন্য ঈসা নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা হুয়া কাযালিক ইয বাআসাল্লাহু ঈসা ইবনে মারইয়াম, এমন অবস্থায় আল্লাহ পাক পৃথিবীতে ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন। ইবনে মাজাহ 4075 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তিনি পৃথিবীতে আসবেন, ঈসা নবী পৃথিবীতে এসে করবেন কি? আল্লাহর হাবিব বলেন, এক নম্বর দাজ্জাল নামের মহা ফিতনাকে হত্যা করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাক ঈসা নবীকে পাঠিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতলুবুহু হাত্তা ইদরিকাহু বিবাবি লুদ্দিন ফায়াকতুলুহু। আরে ফিলিস্তিনে লুদ নামক একটা এলাকা আছে, দামেস্ক শহর, ফিলিস্তিন রাষ্ট্রের, আপনার শাম সিরিয়া রাষ্ট্রের দামেস্ক শহর রাজধানী, ওই রাজধানীর পাশে একটা এলাকার নাম আছে, একটা শহরের নাম আছে লুদ নামক শহর। ওই শহরে গিয়ে সাইয়্যিদনা হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পেয়ে যাবে, সেখানে গিয়ে তিনি তাকে হত্যা করবেন। প্রিয় উপস্থিতি, একটা কথা বলে রাখি, ও পৃথিবীর মুসলমানেরা, কান খাড়া করে একটি কথা শুনে রাখতে হবে, ঈমানি দায়িত্ব নিয়ে বলছি। সারা পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানরা যাতে করে ঈসা নবী পৃথিবীতে আসতে না পারে, ওই জন্য ঈসা নবী যেই মসজিদ দিয়ে দামেস্ক শহরের ওই যে মসজিদে বনু উমাইয়া মসজিদ দিয়ে আগমন করবে, ওই মসজিদের মিম্বরটাকে বর্তমান ইহুদিরা দখল করার জন্য ষড়যন্ত্র করছে। যে ইহুদি মানে তাদের চিন্তা হচ্ছে, যদি ঈসা নবী ওই মেম্বার মসজিদের মিনার দিয়ে আসে, তাহলে তার অসংখ্য বুলেট, অসংখ্য কামান, অসংখ্য অ্যাটম বোমা এবং অসংখ্য তারা অস্ত্র মোতায়েন করে রাখছে। এত বড় পাগল জাতি, আমার মায়া হয় জাতির জন্য। আরে আল্লাহ যারে মারতে চাই রাখতে তারে পারে না, আর আল্লাহ যারে মারতে চাই রাখতে তারে কেউ পারে না। ঈসা নবীকে আল্লাহ নিয়ে আসবেন ফেরেশতাদের সাপোর্ট দিয়া। আর বর্তমান নির্বোধ, নির্লজ্জ, মূর্খ ইহুদি আর খ্রিস্টানরা অসংখ্য কামান এবং অসংখ্য অস্ত্র মোতায়েন করছে। ঈসা নবী আসলেই তারা তাকে হত্যা করবে, তারা তাকে বুলেট বোমা ছেড়ে দিয়ে অস্ত্রের আঘাতে তারা তাকে গুলি করে মারবে, এই জন্য ষড়যন্ত্র করছে। প্রিয় মুসলমান উম্মাহ, হে মুসলিম যুবকেরা, আপনাদের প্রতি একটা করজোড়ে অনুরোধ, ঈসা নবীর আগমন ঠেকার জন্য ইহুদিরা ওই দামেস্ক শহর দখল করার জন্য, আর যে মসজিদ দিয়ে ঈসা নবী আসবে, মসজিদে বনু উমাইয়ার ওই শুভ্র মিনার দিয়ে আগমন করবেন, ওই মসজিদে যেন ঈসা নবী আসতে না পারে, ওই জন্য ইহুদি খ্রিস্টানরা সম্মিলিতভাবে তারা অ্যাটম বাম প্রস্তুত করছে, তারা প্রস্তুতি নিচ্ছে। ও যুবক, আপনার প্রতি আমার আহ্বান, ঈসা নবীর দুশমনরা ঈসা নবীকে শেষ করার জন্য ষড়যন্ত্র করছে, তারা প্রস্তুতি নিচ্ছে। ওই যুবক, কলেজের যুবকেরা, মাদ্রাসার যুবকেরা, ভার্সিটির যুবকেরা, হাই স্কুলের যুবকেরা, প্রাইমারির যুবকেরা, খেতে কাজ করা যুবকেরা, ভার্সিটির যুবকেরা, গার্মেন্টসের শ্রমিক যুবকেরা, আপনি ঈসা নবীর দলে আশ্রয় নেওয়ার জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করছেন? আল্লাহর হাবিব বলেন, লুদ নামক দরজা ঈসা নবী দাজ্জাল নামের মহা ফিতনাকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে দিবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকের ইসরায়েল যে কুখ্যাত বেঈমান মানুষ হত্যাকারী, সারা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে বর্তমান ইসরায়েল। এই কুখ্যাত বেঈমান, নির্লজ্জ, বেহায়া, এই ইসরায়েল নামের কুখ্যাত কালো লাল কুত্তাগুলি, বেঈমানগুলি আজকে লুদ নামক দরজা এবং লুদ নামক ওই এলাকাটাকে তারা আজকে দখল করে রেখেছে, এবং তারা ওই লুদ নামক এলাকাটাকে তারা বিমানবন্দর বানিয়ে রেখেছে। কেন? এখানে যদি ঈসা নবী আসে আর দাজ্জালকে হত্যা করতে আসে, তাহলে তারা বিমান বাহিনী দিয়ে ঈসা নবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব দাজ্জালকে ঠেকানোর জন্য আর ঈসা নবীকে ঠেকানোর জন্য, দাজ্জালকে সহায়তা করার জন্য বর্তমান ইহুদিরা, বর্তমান খ্রিস্টানরা, বর্তমান কুফরি শক্তিরা
লুত নামক দরজাকে দখল করে রেখেছে বর্তমান ইসরায়েল। তারা সেখানে একটা বিমানবন্দর বানিয়ে রেখেছে। এই জন্য ষড়যন্ত্র করে লাভ নেই, আল্লাহ তাকে পাঠাবেন, তিনি পৃথিবীতে আসবেন, চিন্তার কিছু নেই। কিন্তু যুবক, ও মুসলিম সত্যান্বেষী যুবকেরা, আপনাদের প্রতি আহ্বান, আসেন যুবক, প্রস্তুতি নিন, ইমানের বলে বলিয়ার হন, ইমানি চেতনাকে উজ্জীবিত করেন, ইমানি আপনার চেতনাকে আপনি শান দেন, দিয়ে ঈসা নবীর পক্ষে হওয়ার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা করে যান। আসুন, ভয়ের কিছু নেই, ঈসা নবী পৃথিবীতে আসবেন, এই কথাই সত্য। তাহলে লুত নামক দরজায় তাকে হত্যা করবে। ওয়াল্লাযী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি কি জন্য আরো আসবেন? সুবিচার প্রতিষ্ঠা করতে ঈসা নবী পৃথিবীতে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না ইনজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান। অসংখ্য জুলুম নির্যাতনকে নিঃশেষ করে দিয়ে, বর্তমান পশ্চিমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, কোর্ট কাচারি উকিল আদালত সব নষ্ট হয়ে গেছে, এগুলি সব কিছুকে মাটির নিচে ধ্বংস করে দিয়ে ঈসা নবীকে আল্লাহ পাঠাবেন, আবার তিনি পৃথিবীতে এসে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। ও যুবকেরা আসো, ও মুসলমানেরা, ও পৃথিবীর মাজলুম মুসলমানেরা, আসুন ঈসা নবীর দলে শামিল হয়ে যান। আসবে ঈসা নবী, দাজ্জাল ধ্বংস হবে, কুফরি পদমত ধ্বংস হবে, ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে, জয় হবে ইনশাআল্লাহ ইসলাম এবং মানবতার, কোরআন সুন্নাহ জয় হবে। এজন্য আসুন দাজ্জালের সঙ্গে শামিল হয়ে যান, দাজ্জালের সঙ্গে, দাজ্জালের বিরোধিতা করার জন্য, আদুউল্লাহ আল্লাহর দুশমন দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা নবীর দলে শামিল হয়ে যান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন।